এই মুহররম শেষ হয়ে যখন স্বাভাবিক মাস এসেছে, তো স্বাভাবিক মাসের মধ্যে তাকে এবার এই আগের মতো তানঈম নামক স্থানে আয়েশা মসজিদের মধ্যে এনে তারা হত্যা করার জন্য, কতল করার জন্য এই অনুষ্ঠান মঞ্চস্থ করেছে। তো এখানে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন কতল করার জন্য নিয়ে যাওয়া হয়, শহীদ করার জন্য নিয়ে যাওয়া হয়, ওনাকে জানায় যে তোমাকে আগামীকাল নিয়ে যাওয়া হবে। তো উনি জানতে পেরে হারিস ইবনে আমিরের মেয়ে জায়নাব বিনতে হারিস, জায়নাব বিনতে হারিসের কাছে বলল যে আমাকে একটা খুর এনে দাও। তো খুর এনে দিছে যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, কারণ এটা তো আমার ঈদের দিন, ঈদের কিছু প্রস্তুতি আছে না, তো উনি প্রস্তুতি নেওয়ার জন্য খুর এনে দিতে বলছেন। খুর এনে দিছে। আল্লাহু আকবার। উনি এইভাবে দাড়ি মোচ ইত্যাদি সব অবাঞ্ছিত লোম পশম কেটে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম প্রস্তুত রেডি হয়ে গেছেন শাহাদাতের জন্য, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে আরোহণ করার জন্যে। আল্লাহু আকবার। ওনাকে যখন নিয়ে আসা হচ্ছে, আচ্ছা যখন ওনার হাতে খুর, গত সপ্তাহে বলছিলাম, তো জায়নাব বিনতে হারিস এর একটা ছোট্ট ছেলে অথবা মেয়ে, একদম শিশু, সে তার কোলের উপরে মাঝে মধ্যে আসতো বসতো খেলা করত। তো ওনার হাতে খুর আর ওই ছোট বাচ্চা ওনার কোলের উপরে খেলা করতেছে। তো জায়নাব বিনতে হারিস ভয় পেয়ে গেছেন, তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে যে কিছু বলবেন, বলারও সাহস করতেছেন না, যে বলতে বলতে যদি ছুরি চালায় দেয় এই শিশুর গলায়। তো হযরত খুবাইব ইবনে আদি বুঝতে পারছেন যে ও কি ভয় পাচ্ছে। বলল যে তুমি মনে করতেছো যে আমি তোমার এই অবলা শিশুর উপরে আমার প্রতিশোধ গ্রহণ করব? মুসলমান এত কাপুরুষ নয়, নিয়ে যাও তোমার ছেলেকে। নিয়ে গেছে। তো পরবর্তীতে এই মেয়ে জায়নাব বিনতে হারিস সেও মুসলমান হয়ে গেছে। সে বলছে যে মানে আমাদের বন্দী খুবাইব ইবনে আদি আমাদের ঘরে বেশ কয়েক মাস পর্যন্ত বন্দী ছিল, কিন্তু আমি আমার জীবনে কোনো সম্ভ্রান্ত মানুষ, তো কোনো বন্দী তো দূরের কথা, কোনো সম্ভ্রান্ত মানুষকেও এত উন্নত এবং উত্তম চরিত্রের অধিকারী আমি পাই নাই। এবং সে যতদিন আমাদের ঘরে ছিল আমি দেখেছি যে মৌসুম না, কিন্তু এরকম এরকম ফল, আঙ্গুর, কমলা, আপেল ইত্যাদি এগুলি তার বিছানার মধ্যে সবসময় ছড়ায় ছিটায় থাকতো। এগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক কিভাবে পৌঁছাইতেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাইতেন। এটা হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অস্বাভাবিক অবস্থা ছিল। আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাই, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা মসজিদের কাছে এনে আগের মতো করে এইভাবে ফাঁসির মঞ্চে তাকেও কতল করা হয়, শহীদ করা হয়। শুধু শহীদই করা হয় নাই, বরং ফাঁসির মঞ্চে তাকে লটকিয়ে রাখা হয় এবং চতুর্দিক থেকে লোকজন পাহারা দিতে থাকে। কেন? বাস ওই লটকায় রাখা অবস্থাতে যেন এই লাশ নষ্ট হয়, পচে গড়ে এক একটা অঙ্গ গোশতের টুকরা ওখান থেকে পড়ে যায়, এই পর্যন্ত এই লাশ যেন এখান থেকে না সরে, এই জন্য পাহারা দিয়ে রাখতেছিল। পাহারা দেওয়ার উদ্দেশ্যটা বুঝে আসছে। হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পৌঁছে যায় যে খুবাইব ইবনে আদি 10 জনকে পাঠাইছেন। সংবাদ তো আগেই পৌঁছে গেছে। হুজুরের কাছে সংবাদ পৌঁছে যে 10 নম্বর সর্বশেষ সাহাবী খুবাইব ইবনে আদিকেও শহীদ করা হয়েছে এবং লাশ যেন পচে গলে নষ্ট হয়ে যায় এই জন্য লটকায় রাখা হয়েছে, আর চতুর্দিকে পাহারাদারিতে লোক নিযুক্ত করা হয়েছে। উনরা তো আগেই দোয়া করছিলেন যে পরওয়ারদিগার শহীদ হয়ে যাবে, কিন্তু লাশের হেফাজত করবেন কে? আপনি। তো আল্লাহ তাআলা দেখেন ওনাকে কিভাবে হেফাজত করছেন। হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুলিতে লাশ লটকায় রাখার সংবাদ শুনে 2 জন বিশিষ্ট সাহাবী সাহসী বীর বাহাদুর কে পাঠাইলেন। একজন হইলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর ইবনুল আওয়াম হচ্ছেন হযরত আসমা বিনতে আবি বকর। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না আপনারা? হযরত আসমার
স্বামী, হাজবেন্ড জুবায়ের। হযরত জুবায়েরকে, হযরত জুবায়ের হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামাতা। হযরত জুবায়েরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একসাথে বসে 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এইভাবে 10 জনের নাম একসাথে বলেছিলেন। এই 10 জনের মধ্যে অন্যতম ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় সাহসী মানুষ ছিলেন। ওনাকে পাঠাইছেন যে তোমাকে আজকে মিশনে সফল হইতে হবে, ওই লাশ নিয়ে আসতে হবে। সাথে আরেকজন, তিনি হলেন হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে পাঠাইছেন, অথচ মক্কায় ওই লাশ পাহারা দিতেছে অনেক ষণ্ডারা মিলে। তো ওনারা গেছেন, যাওয়ার পরে অনেক 40 জন মক্কার কাফের ওই লাশ পাহারা দিতেছিল। কয়জন? আর হুজুর পাঠাইছেন কয়জনকে? 2 জনকে। ঈমানের শক্তি থাকলে এই 2 জনই 2000-এর মোকাবেলা করার জন্য যথেষ্ট। কথা বলে তো গেছেন ওনরা, এই 40 জনের মোকাবেলা করে তাদেরকে পরাজিত করে ওই লাশ ওখান থেকে নামিয়ে বাস মদিনার পথে রওনা দিচ্ছেন। তো এই 40 জন যখন পরাজিত হয়ে যখন মক্কার মধ্যে সংবাদ ছড়ায় ছিটায় পড়ছে, তাদের তো উদ্দেশ্য ছিল তাদের হিংসা চরিতার্থ করা, তাদের ক্ষোভ এবং ঘৃণা এই লাশকে নষ্ট করার এবং অসম্মান করার মাধ্যমে এটাকে প্রকাশ করা। তো যখন লাশ এভাবে নিয়ে যাচ্ছে এটা শুনছে, তো এরা হইচই করছে, পুরা মক্কার বাহিনী সব এই লাশের পিছনে, এই 2 জনের পিছনে ছুটছে। তো একদম এখন পুরা একটা এলাকা এবং একটা অঞ্চলের সব মানুষ যদি একসাথে হয়ে যায়, ব্যাপারটা কিন্তু তখন আউট অফ কন্ট্রোল, তখন ব্যাপারটা কঠিন হয়ে যায়। একদম সবাই মিলে ওনাদেরকে ঘিরে ফেলছে, লাশ নিতে দিবে না। কিন্তু মানুষের শক্তি, ওনাদের 2 জনকে পাঠাইছেন, তাদের শক্তি সামর্থ্য এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কর্নেওয়ালা জাতকে আল্লাহ, আল্লাহর শক্তি কি কোনো সীমায় সীমাবদ্ধ? সীমাবদ্ধ না। তো ওনারা 2 জন যখন পারতেছেন না, পুরা মক্কাবাসী কাফের মুশরিকরা ঘিরে ফেলছে, তো ওনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, পরওয়ারদিগার, আমাদের যতটুকু করার ছিল আমরা করছি, এবার তোমার পথে শহীদ হওয়া এই খুবাইবের লাশের হেফাজতের দায়িত্ব তোমার, তুমি কিভাবে করবা তুমি করো। বস ওনারা দোয়ার থেকে এভাবে হাত নামাইছেন, নামানোর সাথে সাথেই দেখেন যে একদম জমিন 2 ভাগ হয়ে গেছে। আবার একদম পরিমিতভাবে, যেভাবে আমরা কবর করি, তো এক একজন কবরের জন্য যতটুকু জায়গা দরকার জমিন ওইভাবে 2 ভাগ হয়ে গেছে। 2 ভাগের 2 কবরের মধ্যে 2টা লাশ ভিতরে চলে গেছে, আর উপর দিয়ে এমনভাবে মিশে গেছে কেমন যেন সিমেন্ট টাইলস ঢালাই দিয়ে পাকা করে দেওয়া হয়েছে। হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হযরত খুবাইব ইবনে আদি, 2 জন বলতেছে, একজন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, খুবাইব বালিউল আরদ, খুবাইব এমন লাশ, খুবাইবের লাশ এমন লাশ যে আল্লাহ তাআলা তাকে হেফাজত করার জন্য বালিউল আরদ, ভূপৃষ্ঠকে স্বয়ংক্রিয়ভাবে কবর বানিয়ে আল্লাহ তাআলা তাকে স্বয়ংক্রিয় কবরস্থ করার ব্যবস্থা করছেন। এই জন্য আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলা করা যায় না, মানুষের মোকাবেলা করা যায়, কিন্তু আল্লাহর কুদরতের মোকাবেলা করা যায় না। আল্লাহু আকবার। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে সব সময় দৃষ্টি রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার শক্তি, এটার কোনো শুরুও নাই, এটার কোনো শেষও নাই। আল্লাহ তাআলার কুদরত যদি কারো পক্ষে হয়ে যায়, আল্লাহ তাআলার শক্তি যদি কারো পক্ষে হয়ে যায়, তাহলে সারা দুনিয়ার সমস্ত শক্তি একসাথে হইলে তাকে কেউ পরাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন করা দরকার। আল্লাহর কুদরতের প্রতি আমাদের ইয়াকিন এবং বিশ্বাসকে আরো বাড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।